আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আপনাদের সাথে আচারের রেসিপি শেয়ার করতে পারলাম না, তাই আজকে আচারের পুরো রেসিপি নিয়ে আসলাম। এই আমগুলোকে আমি খোসা সহ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে কেটে লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 8-10 ঘন্টা বা 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপর এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আমি প্রায় 4-5 ঘন্টার মতো রোদে শুকিয়েছিলাম। রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে আমের গায়ে যে পানি আছে সেটা মুছে ফ্যানের নিচে দিয়ে রাখলে হবে 2-3 ঘন্টা। গতকালকে অনেক রোদ ছিল, তাই আমি ছাদে শুকিয়ে নিয়েছিলাম। শুরুতেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। কি কি মশলা দিলাম সেটি না হয় পরে বলবো। আমার এখানে 5 কেজি আম ছিল, তাই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা আর আস্ত 5 ফোড়ন। কিছু শুকনো মরিচ এখানে আমি আস্ত দিয়েছি আর কিছু কেটে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি রসুন। সবগুলোকে এখন আমি 5-6 মিনিটের মতো ভেজে নেব। সাথে আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটাও দিয়ে দিলাম। সব কিছু কিন্তু আমি একসাথে দিইনি, ধাপে ধাপে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে কাঁচামরিচ। যখন শুকনো মরিচ একটু হালকা কালার এসেছে তখন দিলাম আমি রসুন। রসুনটা যখন একটু হালকা কালার এসেছে তখন দিয়ে দিলাম আমি আস্ত 5 ফোড়ন। যদি একসাথে 5 ফোড়ন দিতাম তাহলে কিন্তু এগুলো তিতা হয়ে যেত। সবগুলো মশলা আমি হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখানে আম। সবগুলো আম দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নেব। এক একজনের আচার বানানোর পদ্ধতি কিন্তু এক এক রকম। আমি এই মিষ্টি আমের আচারটা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যে হিসেবে মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনি দিবেন। এখন খুব ভালো করে নেড়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। ঘন ঘন একটু নাড়তে হবে, তা না হলে আচারটা খুব সহজেই নিচে দিয়ে লেগে যায়। চিনির সাথেও কিন্তু আমি এই আমটাকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা। চিনির পরেই কিন্তু এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এরপর এখানে আমি খুব ভালো করে কিন্তু চিনির সাথে কষিয়ে নিয়েছি সময় করে। তারপর এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ আর ভিনেগার। এতক্ষণ কিন্তু আমি কোনো লবণ দিইনি। এখন আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। সব শেষে এখানে কিন্তু আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল বাজার থেকে কেনা আস্ত 5 ফোড়ন, শুকনো মরিচ আর আমি বাসা থেকে আবারও জিরা, মিষ্টি জিরা, ধনিয়া, শুকনো মরিচ দিয়েছিলাম। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম গুঁড়ো করে নিয়ে একটু আধা ভাঙা অবস্থায় রেখেছিলাম। মনে হচ্ছে অল্প সময়ে আচার বানানো হয়ে গেছে, কিন্তু এটা বানাতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছিল। আমার বাসায় কিন্তু একটু গলানো আচার খেতে পছন্দ করে, তাই আমি আচারগুলো একটু ভালো করে গলিয়ে নিয়েছিলাম। অনেকেই আস্তে আস্তে খেতে পছন্দ করে, তারা কিন্তু একটু কম জাল দিয়ে আস্ত রাখতে পারেন। আচার যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন বয়ামে ঢুকিয়েছিলাম আমি। কাচের বয়ামে ঢুকালে আচার সবচেয়ে বেশি ভালো থাকে। আজকের এই মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের থেকে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।